মিডল ক্লাস ফ্যামিলি অর্থাৎ মধ্যবিত্ত পরিবার মানেই এক সংগ্রাম, যেখানে অনেক স্বপ্ন শুধু কল্পনার রং নিয়ে হারিয়ে যায়। মিডল ক্লাস ফ্যামিলি মানে ছেলে মেয়েদের মাঝপথে পড়াশুনো থেমে যাওয়া, স্বপ্ন ভঙ্গ হওয়া, যেখানে প্রতিভা অঙ্কুরে শুকিয়ে যায়। এই মধ্যবিত্ত পরিবারগুলো না পারে তাদের সম্মান ত্যাগ করতে, না পারে তাদের অধিকার ছিনিয়ে নিতে। তাই তারা এই সমাজের কিছু বিত্তশালী মানুষের শোষণের নিচে চাপা পড়ে থাকে। এমনই এক শহরে এক মন্ত্রীর ছেলের সাথে এক সাধারণ গরিব ঘরের একটি ছেলের বন্ধুত্ব ছিল খুব ঘনিষ্ঠ। তারা দুজনেই পড়াশুনোর পাঠ শেষ করে ফেলেছিল। পড়াশুনো শেষ করে গরিব ছেলেটির দরকার ছিল একটি চাকরির, যে চাকরিটা তার ফ্যামিলির মুখে অন্ন তুলে দেবে। একদিন সে এক কাগজে বিজ্ঞাপন দেখে অ্যাপ্লাই করে। কিছুদিনের মধ্যে তাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকা হলো। ইন্টারভিউ দিতে যাওয়ার দিন মন্ত্রীর ছেলেটা তাকে বলল, এই চাকরিতে সব কিছু আগে থেকে ঠিক হয়ে আছে, তোর মনে হয় ইন্টারভিউ দিতে ফালতু যাওয়া হচ্ছে। গরিব ছেলেটি সব শুনেও ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ দেওয়ার সময় তাকে প্রশ্ন করা হলো, বলো তো আগ্রা কোন নদীর তীরে অবস্থিত? ছেলেটির তো সবই জানা, তাও সে ইচ্ছা করেই ভুল উত্তর দিল, বলল ভাগীরথী নদীর তীরে অবস্থিত। তখন সেই অফিসার তাকে বললেন, ছি ছি, এই সহজ প্রশ্নের উত্তর দিতে পারলে না? তোমার চাকরি করার কোনো যোগ্যতাই নেই। তখন ছেলেটি মুখে হতাশার হাসি রেখে বলল, স্যার, আমি যদি বলতাম আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত, তাহলে কি চাকরিটা আমাকে দিতেন? এই বলে আবার সেই বেকারত্বের ভারী বোঝাটা নিয়ে সেই রুম থেকে বেরিয়ে গেল। এই স্টোরি থেকে আমরা এটা বুঝতে পারি, বেকার, গরিব, মধ্যবিত্ত ছেলে মেয়েদের এই তো অবস্থা। তাই আমাদের সবার জানা উচিত, যোগ্যতা কখনো টাকা দিয়ে অর্জন করা যায় না। যে যোগ্য তাকে সবসময় সুযোগ আগে দেওয়া উচিত। সমাজের এই করুণ অবস্থার পরিবর্তনের জন্য কলম ধরেছেন সম্মানীয় স্যার শ্রী বিশ্বজিৎ পাল। আমাদের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাও, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।